আর এই মন্দির থেকেই নাকি সুড়ঙ্গ পথে চলে যাওয়া যেত রাজবাড়ির অন্তর্মহলে। আবার এই মন্দিরের সঙ্গে নাকি জড়িয়ে আছে রঘু ডাকাতের কাহিনীও। নমস্কার, আমি সায়ন, আর আপনি শুনছেন জানা অজানা গল্পকথা। এখানে কেবল গল্প নয়, আশেপাশের এবং ইতিহাসের ঘটে যাওয়া ঘটনা বলা হয়। আজ শুনবেন লাল মন্দিরের পুরনো ইতিহাস। এই প্রতিবেদনটা প্রহরীর থেকে নেওয়া হয়েছে এবং পুরনো ইতিহাস শুনতে শুনতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ভবিষ্যতে আরও এরকম গল্প শোনার জন্য। কথায় বলে কলকাতা শহরের পথে পথে ইতিহাস, তবে সেই ইতিহাস ঠিক রাজপথের মাঝখানে দাঁড়িয়ে থাকলে অবাক লাগে বইকি। ঠিক সেই রকমই অবাক করা একটা মন্দির দাঁড়িয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ঠিক মাঝখানে। শোভাবাজার মেট্রো স্টেশনের ঠিক সামনে এই মন্দিরটাকে সকলেরই চোখে পড়ে। অবাক লাগে নিশ্চয়ই। লাল রঙের এই মন্দিরটাকে সকলে লাল মন্দির বলেই ডাকেন। কি এই লাল মন্দির? কবে থেকে শুরু হয় এর ইতিহাস? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই দ্বারস্থ হলাম মন্দিরের বর্তমান পুরোহিত নীলাম্বর ভট্টাচার্যের। সে আজ অনেক বছর আগের কথা, অত্যন্ত 250 বছর আগের তো হবেই। সেখানে একটি মাটির ঘর, সেখানে তন্ত্র সাধনা করতেন আমার পূর্বপুরুষ অমর কৃষ্ণ, আর তার হাত থেকেই ক্রমশ মন্দিরের জনসমাগম হতে থাকে। এই অমর কৃষ্ণ ঠাকুর শোভাবাজারের রাজাদের বাড়ি অর্থাৎ নবকৃষ্ণদেবের বাড়িতে চণ্ডীপাঠ করতেন। তবে অনেকের মতে নাকি স্বয়ং রাজবাড়ির উদ্যোগেই গড়ে উঠেছিল এই মন্দির। নীলাম্বর ভট্টাচার্য বলেছিলেন, অনেকেই মনে করেন রাজবাড়ির মেয়েরা শক্তির পুজোর জন্য এই মন্দির তৈরি করেছিলেন। দেববাড়ির আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ। এই শাক্ত পুজোর জন্য মন্দির তৈরি হলো বাড়ির বাইরে। আর এই মন্দির থেকেই নাকি সুড়ঙ্গ পথে চলে যাওয়া যেত রাজবাড়ির অন্তর্মহলে। আবার এই মন্দিরের সঙ্গে নাকি জড়িয়ে আছে রঘু ডাকাতের কাহিনীও। সেই দুর্ধর্ষ ডাকাত নাকি একসময় রাজবাড়ির সমস্ত সম্পত্তির সঙ্গে যোগমায়ার মূর্তিটিও লুট করে নিয়ে যান, তারপর একটি পুকুরে ফেলে দেন। রাজা নবকৃষ্ণদেব স্বপ্নাদেশ পেয়ে আবার প্রতিমা তুলে এনে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরকে ঘিরে আছে আরও নানান কাহিনী। রাস্তার ঠিক মাঝখানে এত বড় একটা মন্দির অবস্থানে সত্যিই অবাক করে। ব্রিটিশ প্রশাসকরা রাস্তা তৈরির সময়ও সেটা বুঝতে পেরেছিলেন। হোক রাজার মন্দির, কিন্তু রাস্তা তৈরির কাজ সবার আগে। মন্দির ভাঙা হলো না। শোনা যায় অনেক মজুর নাকি তখন মন্দির ভাঙতে গিয়ে মুখে রক্ত উঠে মারা যায়। এরপরও নানান সময়ে রাস্তা সম্প্রসারণের জন্য মন্দির ভাঙার প্রস্তাব ওঠে, কিন্তু প্রতিবারই তা প্রস্তাব বাতিল হয়। মেট্রো রেলের কর্মকাণ্ডের সময়ও এই মন্দিরের গায়ে কোনো আঁচড় পড়েনি। মন্দির অক্ষত রেখে সুড়ঙ্গ খননের জন্য 3 কোটি টাকা বরাদ্দ করিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আজও সেই মন্দিরের মধ্যে যোগমায়ার পাশাপাশি পুজো পাচ্ছেন গোপাল, শিব, অন্নপূর্ণা সহ আরও নানান দেবদেবী। সব মিলিয়ে এক অদ্ভুত সহাবস্থান। মন্দির পরিচালনার জন্য আছে একটি ট্রাস্টিও। আর নিত্য পূজার পাশাপাশি প্রতি বৃহস্পতি ও শনিবার বিশেষ পুজোর আয়োজন করা হয়। পথ চলতি মানুষ হয়তো মাঝে মধ্যে উকিও দেন, প্রণামের পয়সা রেখে যান, কিন্তু তার ইতিহাসের খবর কজনই বা রাখেন?